দুজনেরই কিন্তু সাকসেসফুল স্টোরি আছে। মানে আমার ক্ষেত্রে যেন আমার তিনটে জেনারেশনই লয়ার ছিল। আমার দাদু ভাই ছিলেন না শ্রীযুক্ত মোহনলাল চট্টোপাধ্যায়, উনি আলিপুর সেশনস কোর্টের বড় পাবলিক প্রসিকিউটর ছিলেন। আমার বাবা চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, উনিও ছিলেন চিফ পাবলিক প্রসিকিউটর ব্যাংশাল কোর্টে। আমি থার্ড জেনারেশনে একটা টাইম অব্দি প্র্যাকটিস করবার পরে আমি একাডেমিক্সে চলে আসি। কিন্তু এরকমও অনেক এক্সাম্পল আছে, মৃত্যু রায় উনিও স্বীকার করবেন যে ফার্স্ট জেনারেশন লয়ার ভালো অধ্যাবসায়ের মধ্যে দিয়ে এবং নিজের মধ্যে একটা দারুণ জিলের মাধ্যমে এবং যাকে বলে সততার সাথে প্র্যাকটিস করে তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। মানে এটা কোনো প্রশ্ন নেই যে মানে একটা জেনারেশন জাস্ট বিকজ একটা ক্লায়েন্ট টিম তৈরি ছিল, সেই চেম্বারটা ছিল বলে তারা এগিয়েছে, এবং পরের জেনারেশন যদি ফার্স্ট জেনারেশন হয় তারা পারবে না, এরকম কোনো প্রশ্ন নেই। কিন্তু একটাই যেটা ব্যাপার যে এই প্রফেশনে না মানুষকে দেয়ার টু বি ভরেচিয়াস রিডার। পড়াশোনার হ্যাবিটটা প্রচন্ড রকম প্রয়োজন। কারণ হচ্ছে আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখা যে আইনটা তো পরিবর্তনশীল, মানে প্রতি মুহূর্তে আইন পাল্টাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তাদের ওই যে কথাটা যে বলার যে ব্যাপারটা, মানে ধরুন একটা যাকে বলে এক্সামিনেশন চিফ করছে, একটা সাক্ষী যারা কোর্টে দাঁড়িয়ে আছে, তাকে যে আমি প্রশ্ন করবো যে ডিফেন্স কাউন্সিলে, তাকে যে সাক্ষী সে ভাঙবে, এই দুটো জিনিসের জন্য সে যে প্রশ্নটা তাকে করবে এটা কিন্তু বইয়ের পাতা তাকে শিখিয়ে দিতে পারবে। এই ধরুন আপনি বলছেন যে সেটা তাকে অনেকটাই ছাত্র বা ছাত্রী তাকে নিজেকে বুঝতে হবে, আমার কোন দিকে ইন্টারেস্ট সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আমাদের আবার